বাইক ওয়াশ করার সঠিক পদ্ধতি শাওনের খুবই জানা, সেটার জন্যই শাওন আমার বাইকটা ধুয়ে দিচ্ছে। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো শাওন কেন আমার বাইকটা ধুয়ে দিচ্ছে। কোনো প্রকার টাকা পয়সা কোনো কিছুই সে নেবে না। তার কথা হচ্ছে, ভাই আপনার গাড়ি ময়লা হয়ে গেছে, আপনার বাইকটা আমি ধুয়ে দেবো। আমি বলছি না, সমস্যা নাই, আমার গাড়ি ধুইতে দিব না, তুই তোর কাজ করগা। কিন্তু সে কি আর থামে, সে যেভাবেই হোক আমার বাইক ধুবেই। তারপর আমি আবার বললাম যে দেখ, বৃষ্টি নামে, এই বৃষ্টির মধ্যে গাড়ি ধোয়া লাগবে না, কারণ বৃষ্টিতে আবারও সেই কাদা লাগবে। কয় ভাই কাদা লাগলে আবার ধুয়ে দেবো, কিন্তু তারপর আপনার গাড়িটা ময়লা, গাড়িটা আমি ধুয়ে দেবো। তারপর আর কি করার, আমিও রাজি হয়ে গেলাম, কারণ শাওন, আমি রাজি না হইলেও ও আমার গাড়ি ধুবেই। শাওনের আগেও আমার গাড়ি ধুয়ে দিয়েছে, তখনই বুঝতে পারছি যে শাওন আমার গাড়ি না ধুয়ে ছাড়বে না। তো সেজন্য বললাম যে ঠিক আছে, তুমি তোমার কাজ শুরু করো, কী লাগবে সেটা বলো, কয় টাকা দিতে। কয় ভাই আপনার গাড়ি ধুইতে কোনো টাকা পয়সা লাগবে না, আপনি শুধু আমার এই গুঁড়া সাবান দেন, গুঁড়া সাবান দিয়ে আমি গাড়িটা ধুয়ে দিই। আমি কিছু ওকে ফাইন, সমস্যা নাই, তুমি ধুইবে। পর একটা বালতি আর দুইটা সার্ফ এক্সেল দিয়ে দিলাম। শাওন সেটা নিয়ে শুরু করে দিল। শাওনের সাথে আরও একজন লোক ছিল, সেটা সম্পর্কে আমার নাতি লাগে, ওর নাম হচ্ছে তরিকুল। তরিকুল আর শাওন বর্তমানে দুইজনে তালের পিড়ের ব্যবসা করে। তালের পিড় আপনারা হয়তো অনেকেই চিনেন, অনেকেই চিনেন না। আমাদের এলাকায় তালের পিড় বলে। তাল গাছের যেই ফলটা হয় সেই ফলটা বিক্রি করে। বর্তমানে খুব ভালো অবস্থান আছে, আমাদের দোকানের সামনেই ও তালের পিঠ বিক্রি করতেছে। সেই সুবাদে হলো আমার গাড়িটা দেখছে, যার জন্য বলতেছে যে ভাই আপনার গাড়িটা আমি ধুয়ে দিব। তারপর আর কি, আপনারা দেখতেই পাচ্ছেন শাওন কত সুন্দরভাবে নিখুঁতভাবে আমার গাড়ির পরিষ্কার করতেছে, এবং একদম কোনায় কোনায় ময়লাগুলা, সেই ময়লাগুলা পর্যন্ত ওর হাত তো ছোট, এই জন্য হাতগুলো হলো একদম চিপা চাপায় যাইতেছে, যার জন্য ও সুন্দরভাবে আমার গাড়িটা পরিষ্কার করে দিতেছে। এইখানে যে শাওন শুধু একাই আমার গাড়িটা পরিষ্কার করতেছে, বিষয়টা কিন্তু এরকম না। তরিকুলও কিন্তু শাওনের সাথে সম্পূর্ণভাবে হেল্প করছে। হেল্প বলতে, শাওন যদি 100%-এর মধ্যে 50% করে, তরিকুলও ওই 50% বাকিটা করছে। আর আমি দাঁড়ায় দাঁড়ায় ওদের ভিডিও করছি। ও বলতেছে যে ভাই ভিডিওটা কি ফেসবুকে ছাড়বেন কি না। আমি বলছি যে হ্যাঁ, ভিডিওটা তোমার ফেসবুকে ছাড়বো, তোমার কোনো সমস্যা আছে কিনা। কয় না ভাই, আমার কি সমস্যা থাকবো। আমি কই না, তোরে তো সবাই চিনে যে তুই এলাকার অনেক ভাইরাল একটা পোলা, তোরে তো দেখলে সবাই অনেক কিছু বলবো। কয় না ভাই, কেউ কিছু বলবো না, সমস্যা নাই, আপনি ভিডিও করেন, যা মন চায় তাই করেন। তো প্রথমবার সাবান দিছে, সাবান দেওয়ার পরে সে ধুয়ে নিছে। আমি বললাম যে ধোয়া তো শেষ। সে বলে যে ভাই না, একবার সাবান দিলে হইব না, আপনার গাড়ি 2বার সাবান দিতে হইব। আমাকে কি কস, 2বার দেওয়া লাগবে না, একবারই হবে। ওরে বলতেছে যে না, সমস্যা নাই, 2বারই দিব। পরে আমি আবার একটু দেখাই দিলাম যে কোনো একটু ময়লা আছে, পরে সেটা তরিকুল আবার ঠিকঠাক করে নিল। তারপরে শাওন তো পানি দিতেছে একদম শাওনের মতো করে সুন্দরভাবে। এই যে আপনারা দেখতেছেন যে গাড়ি ধোয়া শেষ, বিষয়টা এরকম না, সে আবার ধুইব, আবার সাবান লাগাবে, সাবান লাগানোর পরে তারপরে হচ্ছে ধুইবে, তারপর হলো মুছে তারপর হলো আমারে গাড়িটা আমার কাছে দিবে। এত পরিশ্রম করে শাওন কিন্তু সবার জন্য হেল্প করে, বিষয়টা এরকম না। শাওন তার মনের ইচ্ছা মতো যা মন চাইবো সেটা করব। যদি কারো কোনো কিছু দরকার পড়ে, শাওনে যদি বলে যে শাওন আমার এটা দরকার, শাওনে যদি মনে না চায়, শাওন সেটা করবে না। 1 লক্ষ টাকা দিলেও করবো না, আর অনেক রিকোয়েস্ট করলেও করবো না। ওর যদি মনে চায় ও ওইটা করবে, করে দিবে, তাতে কোনো সমস্যা নাই। প্রয়োজনে সে টাকা নেবে না। যেমন ধরেন আমার গাড়িটা এই যে ধুয়ে দিতেছে এত সুন্দর করে, ও অনেক কষ্ট করতেছে। আমি ওরে এর আগেও গাড়ি ধুয়ে দিছে, ওরে বলছি যে শাওন তুমি কী খাইবে, তুমি তো টাকা পয়সা নেও না, তুমি খাইবে কি তাই বলো। ও বলে যে না ভাই, আপনার গাড়ি আমি টাকা পয়সার জন্য বা খাওয়ার জন্য ধুই নাই, আমার ভালো লাগছে আমি ধুইছি। তারপর আর কি করার, শাওনের মতো গাড়িটা ধুয়ে দিল একদম সুন্দরভাবে, প্রত্যেক চাকা, তারপরে হচ্ছে আপনার ইঞ্জিনের ভিতরে যে চিপা চাপা জায়গাগুলো থাকে ওইখানে একদম নিখুঁতভাবে ধুয়ে দিল। ও ওর মতো ধুয়ে
তারপরে পানি মেরে সুন্দর করে পরিষ্কার করে দিল। পরে এখন সে তার গাড়ি ধোয়ার পরে যে কাপড় লাগবে, শুকনা কাপড়, সেই কাপড়টা হলো আমাদের দোকানে নাই। কিন্তু সে নাসরবান্দা, সে বাড়িতে যায়, মানে ওদের নিজের বাড়িতে যায় গামছা একটা আনছে, আয়না, তারপর আমার গাড়িটা সুন্দর করে মুছে দিল। মুছে দেওয়ার পরে আমি ওরে বললাম যে ভালোই তো, সুন্দর দেখা যায় তোরে। কই সত্যি নি ভাই? আমি বলছি হ্যাঁ ভাই সত্যি তোর ভালো দেখা যায়। পরে বলতেছে যে ভাই গাড়ি সুন্দর করে একটা ভিডিও নেন, ভালো লাগবে না। আমি বলছি ঠিক আছে নিতেছি। তো দিস ইজ ফাইনাল লুক। কেমন লাগতেছে কমেন্টে জানাবেন, এবং শাওনের কথাবার্তা আপনাদের কাছে কেমন লাগে সেটাও আমাদের জানাবেন। ধন্যবাদ।